গল্পের শুরুতে আমরা এক কাপালকে দেখি, মেয়েটার নাম জেসি আর ছেলেটার নাম জেরাল্ড। ওদের সম্পর্কটা ঠিকঠাক চলছিল না, তাই তারা নিজেদের সম্পর্কটা ভালো করার জন্য আর একে অপরকে ভালোভাবে বোঝার জন্য দুজনে মিলে একটা একেবারে নির্জন লেক হাউসে ছুটি কাটাতে যাবে। জেসি আর জেরাল্ড রেডি হয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। যাওয়ার পথে ওরা রাস্তায় একটা ক্ষুধার্ত কুকুরকে দেখতে পায় যে একটা মরা জন্তু খাচ্ছিল। এটা দেখে জেসির কুকুরটার জন্য বেশ খারাপ লাগে। তারপর ওরা পৌঁছে যায় লেকের ধারে সেই নির্জন বাড়িতে যেখানে ওরা থাকবে ঠিক করেছিল। এই জায়গাটার আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না, তাই ওরা ভেবেছিল এই সময়টা বেশ মজা করেই কাটাবে। তারপর জেসি আর জেরাল্ড বাড়িতে আসে। জেসি মাংস বের করে একটা প্লেটে নিয়ে বাইরে গিয়ে কুকুরটাকে ডাক দেয়। তখন রাস্তায় দেখা সেই কুকুরটা খাবার খেতে আসে। ঠিক সেই সময় জেরাল্ড সেখানে এসে যায়, তাই জেসি ওর স্বামী জেরাল্ডের সঙ্গে ঘরের ভিতরে চলে যায়, কিন্তু ওরা ভুল করে দরজাটা খোলা রেখেই দেয়। এখানে জেসি একটা নতুন নাইট ড্রেস পরে আর জামার ট্যাগটা বিছানার উপরের একটা শেলফে রেখে দেয়। জেরাল্ড তখন রোম্যান্টিক মুডে থাকে। সে ভাজাদ্রা নেয় আর নিজের জলের গ্লাসটা বিছানার ওপরের শেলফে রেখে দেয়। তারপর সে জেসির কাছে আসে আর ওর দুই হাত একটা হাত কড়া দিয়ে বিছানার সাথে বেঁধে দেয়। এটা দেখে জেসি একটু অবাক হলেও তার সহযোগিতা করে। জেরাল্ড জেসির সঙ্গে একটা অদ্ভুত ফ্যান্টাসি গেম খেলতে চায়, তাই সে জেসিকে চিৎকার করতে বলে। সে জেসির সাথে মজা করতে শুরু করে আর তাকে সাহায্যের জন্য চিৎকার করতে বলে, এটা জেনেও যে ওদের আওয়াজ কেউ শুনবে না। জেসি অর্ধেক মনের সাথে এই খেলায় সামিল হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অস্বস্তি বোধ করে। তখন সে জেরাল্ডকে থামতে বলে আর তার হাত কড়া খুলে দিতে বলে। এই নিয়ে ওদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। জেরাল্ড জেসিকে ওদের খারাপ সম্পর্কের জন্য দোষারোপ করতে থাকে আর বলে জেসিকে ওর কথা শুনতে হবে। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করেই জেরাল্ডের হার্ট অ্যাটাক হয় আর সে মাটিতে পড়ে যায়। জেসি, যে কিনা তখনও হাতকড়ায় বাঁধা, এই ঘটনা দেখে পুরো ঘাবড়ে যায়। সে জেরাল্ডকে জোরে জোরে ডেকে তুলতে চেষ্টা করে। জেসি দেখে জেরাল্ডের মাথা থেকে রক্ত বেরোচ্ছে আর ও নড়ছেও না। তখন ও বুঝে যায় জেরাল্ড আর বেঁচে নেই। জেসি কান্নায় ভেঙে পড়ে। এখন ওর দুই হাত হাতকড়া দিয়ে বাঁধা আর ও বুঝতে পারে না এখন কি করবে। সে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু যেহেতু এই জায়গাটা একেবারে নির্জন, তাই ওর চিৎকার শোনার মতো কেউ ছিল না। জেসি কয়েক ঘন্টা ধরে এভাবেই ফিঁসে থাকে। কিছুক্ষণ পর তার মনে হয় কেউ এসেছে। সে দেখে ঘরের ভেতরে সেই কুকুরটা এসেছে। কুকুরটা জেরাল্ডের হাতের একটা টুকরো কামড়ে কামড়ে খেতে শুরু করে। এটা জেসির সহ্য হয় না। সে কুকুরটাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কুকুরটা সেখান থেকে যায় না। ঠিক তখনই জেরাল্ড সেখানে উঠে দাঁড়ায় এবং জেসির সঙ্গে কথা বলতে শুরু করে। এটা দেখে জেসি চমকে যায়। তখন জেসি দেখে যে জেরাল্ডের শরীর আসলে এখনো মেঝেতে পড়ে আছে। আসলে জেসি হ্যালুসিনেশনে জেরাল্ডকে দেখতে পাচ্ছে, মানে এসব জেসি ভাবছে। এমনকি জেসি নিজেকেও দেখতে পায়, যেটা জেসির ইমাজিনেশন ছিল। এখানে জেরাল্ড ওকে নেগেটিভ কথা বলছে, অন্যদিকে জেসির ইমাজিনেশন সেই কনফিডেন্ট জেসি ওকে পজিটিভ কথা বলছে, আর ও অনেক কনফিডেন্টও। এখন জেসি যেগুলো ভাবছে সেগুলোই জেরাল্ড আর কনফিডেন্ট জেসি ওকে বলছে। জেরাল্ড জেসিকে বলে ওদের টেনশনে ভরা দাম্পত্য জীবনের জন্য ও দায়ী, আর জেসিকে বলে সে এখানে খাবার আর জল ছাড়া ছটফট করে এখানে মারা যাবে। তখন যে কনফিডেন্ট জেসি, সে জেসিকে বলে যে সে নিজেকে এখান থেকে বের করতেও পারবে আর বাড়িও ফিরতে পারবে। এখন জেসি অনেকক্ষণ ধরে এইভাবে আটকে থাকার কারণে খাবার আর জল ছাড়া খিদায় ছটফট করছে। তখন কনফিডেন্ট জেসি ওকে মনে করিয়ে দেয় বিছানার ওপরে শেলফে একটা গ্লাসে জল আছে, যেটা জেরাল্ড রেখেছিল। জেসি হাত কড়ায় বাঁধা থাকলেও কোনোভাবে এক হাত দিয়ে সেই গ্লাসের কাছে পৌঁছে যায় এবং গ্লাসটা নিজের কাছে টেনে আনে, কিন্তু মুখ পর্যন্ত নিতে পারে না। তখন কনফিডেন্ট জেসি মনে করিয়ে দেয় শেলফে রাখা ড্রেসের ট্যাগের কথা। জেসি সেটা কোনোভাবে শেলফ থেকে নামিয়ে নেয় আর সেটা রোল করে একটা স্ট্রো বানিয়ে গ্লাসের মধ্যে ঢুকিয়ে জল খায়। অনেক ঘন্টা ধরে না খেয়ে আর বাঁধা থাকায় জেসি খুব দুর্বল হয়ে পড়ে যায় আর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম থেকে উঠে জেসি অন্ধকারে এক লম্বা, অদ্ভুত দেখতে একজন মানুষকে দেখে। লোকটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। ওকে দেখে জেসি খুব ভয় পেয়ে যায়। ও ভাবে এই লোকটা হয়তো আসল না। লোকটা জেসির কাছে এসে একটা বক্স খুলে দেখায়, যেটার ভেতরে অনেকগুলো হার আর গয়না ছিল। জেসি তার চোখ বন্ধ করে বলে, তুমি আসল না। এসব দেখে জেসি আবার অজ্ঞান হয়ে পড়ে। যখন জেসির জ্ঞান ফেরে, তখন সে আবার ইমাজিনারি জেরাল্ডকে দেখে। জেরাল্ড ওকে বলে সেই লোকটা ওকে নিয়ে যাওয়ার জন্যই অপেক্ষা করছে, যাকে সবাই মুনলাইট ম্যান নামে চেনে। এখানে জেসি কুকুরের প্রতিক্রিয়া আর রক্তমাখা মানুষের পায়ের ছাপ দেখে বুঝতে পারে মুনলাইট ম্যান আসলে সত্যি, এটা তার কল্পনা না। এখানে জেরাল্ড জেসিকে মাউস বলে ডাকে, যেটা শুনে জেসি খুব অস্বস্তি বোধ করে।
এটা শুনেই জেসির মনে পড়ে যায় তার বাবার কথা, যিনি তাকে ভালোবেসে মাউস বলে ডাকতেন। আসলে যখন জেসি 12 বছর বয়সে ছিল তখন সে পরিবারের সঙ্গে এক লেকের পাশে বাড়িতে ছুটি কাটাতে গেছিল। কিন্তু যখন জেসি একা তার বাবার সাথে সূর্যগ্রহণ দেখার জন্য বাইরে বসেছিল তখন তার বাবা তার সাথে খারাপ কাজ করেছিল। রাতে যখন জেসি বাড়িতে ছিল তখন তার বাবা তাকে বলে যে সে নিজের কাণ্ডে লজ্জিত, আর তাকে ম্যানুপুলেট করে বলে যে এসব তারই দোষ ছিল এবং তাকে চাপ দিয়ে বলে যেন এই ব্যাপারে সে কাউকে কিছু না বলে। জেসি তার বাবার কথা মেনে নেয়, আর আজও সে এই ঘটনার ব্যাপারে কাউকে বলেনি। কিন্তু ভিতরে ভিতরে সেটা তাকে গিলে খাচ্ছিল, আর এখনও এই ট্রমা থেকে বাইরে বের হতে পারেনি। জেসির মনে হয় মুনলাইট ম্যান তার পাচাচ্ছে, কিন্তু জেসির জ্ঞান ফেরার পর সে দেখে যে আসলে কুকুর তার পাচাচ্ছে। সে কুকুর তাকে তাড়িয়ে দেয়। এখানে এখনও জেসির হাত করায় বাঁধা, আর তার ফলে তার হাতে রক্ত জমে গেছে। এখানে কনফিডেন্ট জেসি তাকে বলে সে নিজের চেয়ে বড় জেরাল্ডকে বিয়ে করে অনেক বড় ভুল করেছে, আর জেরাল্ড নানা অজুহাতে তাকে ঠকিয়েছে। আর জেসি তা জানত, তবুও এসব উপেক্ষা করে সম্পর্ক টেনে গেছিল। সে জানত সে জেরাল্ডের সঙ্গে সুখী না, তাও সে সম্পর্ক চালিয়ে গেছিল, যা একদম ঠিক ছিল না। জেরাল্ড জেসিকে বলে আজ রাতে আবার মুনলাইট ম্যান আসবে এবং তাকে নিজের সাথে নিয়ে যাবে, না হলে যখন জেসি দুর্বল হয়ে পড়বে তখন কুকুর এসে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কনফিডেন্ট জেসি তখন তাকে বলে মুনলাইট ম্যান আসলে সত্যি না। তখন জেরাল্ড বলে যদি সে সত্যি না হয় তাহলে মেঝেতে পায়ের ছাপ কোথা থেকে এলো। এসব ভেবে জেসি আর মাথা খাটায় না, সে ঘুমিয়ে পড়ে। জেসি তার ছোটবেলার স্বপ্ন আসে। যখন সে ডিনার করছিল তখন রেগে গিয়ে কাচের গ্লাস নিজের হাত দিয়ে ভেঙে ফেলেছিল, যার ফলে তার হাত কেটে রক্তে ভরে যায়, আর তার আঙুল পিছলে যাচ্ছিল কারণ রক্ত স্লিপারি হয়। যখন জেসির জ্ঞান ফেরে তখন সিদ্ধান্ত নেয় সে এখনই পালাবে। সে ঠিক করে তার কবজি কেটে ফেলবে যাতে তার হাত রক্তে ভিজে হাত করা থেকে পিছলে বের হয়ে যায়। এটা খুবই ঝুঁকির কাজ ছিল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। সে বিছানার ওপরে রাখা জলের গ্লাসটা নেয় আর সেটা ভেঙে ফেলে। তারপর যন্ত্রণা সহ্য করে নিজের কবজি এমনভাবে কাটে যাতে হাতটা পিছলে হাত করা থেকে বেরিয়ে আসে। কিন্তু এতে তার একটা হাতের চামড়াও ছিঁড়ে পড়ে যায়, যেটা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়। রক্তে তার পুরো হাত ভিজে যায়। কোনোভাবে সে একটা হাত বের করতে পারে, আর সমস্ত শক্তি দিয়ে বিছানাটাকে টেনে নিয়ে হাত করার চাবির কাছে আনে। এরপর সে নিজের আরেকটা হাতও খুলে নেয়। তারপর সে তাড়াতাড়ি জল খায় আর তার হাতটা পরিষ্কার করে আর নিজের কবজিতে একটা স্যানিটারি প্যাড বেঁধে নেয়। কিন্তু রক্তক্ষরণ আর ক্লান্তির কারণে সে মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। জেসির যখন জ্ঞান ফেরে তখন সে কুকুরটাকে দেখে যে কারো থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। জেসি জেরাল্ডের বডি দেখে, যা চেহারা কেউ খারাপভাবে খেয়েছে। এটা দেখে জেসির খুব অদ্ভুত লাগে। তখনই সামনে যেতে যেতে জেসি দেখে মুনলাইট ম্যানকে। তখনও জেসির মনে হয় এটা তার কল্পনা, তাই সে তাকে নিজের বিয়ের আংটি দিয়ে দেয়, কারণ আগেই সে মুনলাইট ম্যানের বাক্সে হীরার গয়না দেখেছিল আর ভাবে হীরের আংটি পেলে ও খুশি হবে। ঠিক তাই হয়, মুনলাইট ম্যান আংটি দেখে খুব খুশি হয়। তারপর জেসি সাহস করে ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে এবং জায়গাটা ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু তখনও জেসির অবস্থা ভালো ছিল না। তার মাথা ঘুরছিল, সে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। গাড়ির ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই দুর্ঘটনাটা একটা বাড়ির পাশে হয়, তাই বাড়ির লোকেরা আওয়াজ শুনে দৌড়ে আসে। তারা দেখে জেসি অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং এরপর তারা তাকে হাসপাতালে নিয়ে যায়। 6 মাস পরে আমরা জেসিকে দেখি। জেসি পুলিশ আর হাসপাতালের কাউকে সেই অ্যাক্সিডেন্টের সম্পর্কে কিছুই বলে না। আর জেসি এই দুর্ঘটনা ভুলার চেষ্টা করছিল, কিন্তু সে ভুলতে পারেনি। আসলে যে ট্রমা তার মধ্যে দিয়ে গেছে সেটা এতটাই গভীর ছিল যে ডাক্তাররাও তার কথা বিশ্বাস করে নেয়। জেরাল্ডের মৃত্যুর পর তার লাইফ ইন্স্যুরেন্সের টাকা জেসির হাতে আসে। সেই টাকা দিয়েই জেসি এমন একটা ফাউন্ডেশন খোলে যেটা সেই সব বাচ্চাদের জন্য যারা খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছে। কিন্তু এখনো রাতে জেসির ঘুম ঠিক মতো হয় না, কারণ সে এখনো স্বপ্নে মুনলাইট ম্যানকে দেখে, যার ফলে সে খুব ভয় পেত। জেসি এ নিয়েও চিন্তায় থাকে যে পুলিশ যখন ওই লেকের ধারের বাড়িটা সার্চ করেছিল তখন তার সেই আংটিটা খুঁজে পায়নি যেটা সে মুনলাইট ম্যানকে দিয়েছিল। জেসির মনে হচ্ছিল যে সেই মুনলাইট ম্যান আসলে এটা তার ইমাজিনেশন নয়। একদিন নিউজ পেপারে জেসি জানতে পারে যে মুনলাইট ম্যান আসলে একজন সিরিয়াল কিলার যার নাম অ্যান্ড্রু, যে মৃতদের কবর খুঁড়ত আর তাদের জিনিস চুরি করত। সে হার আর গয়না চুরি করত আর মাঝে মাঝে মৃত পুরুষদের মুখও খেয়ে ফেলত। এখান থেকে বোঝা যায় ওই কিলার জেরাল্ডের মুখটাও খেয়ে নিয়েছিল। কিন্তু একদিন যখন সেই কিলার আরেকজনের উপর আক্রমণ করছিল তখন তাকে পুলিশ ধরে ফেলে। এরপর জেসি কিলারকে দেখতে কোর্টে যায়,
যেখানে কিলারের বিচার চলছিল। কিলার জেসিকে দেখে অবাক হয়ে সেই কথাই বলে যেটা সে বলেছিল যে তুমি আসল না। তখন জেসি তার দিকে এগিয়ে যায়, তখন সে তার মধ্যে তার বাবা, তারপর তার স্বামী আর তারপর কিলারকে দেখতে পায়। তখন জেসি তাকে বলে তুমি আমার ভাবনার থেকেও ছোট। এরপর কিলারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তারপর জেসি কোর্ট থেকে বেরিয়ে আসে আর ভাবে এবার তার জীবনে একটা নতুন শুরু করবে। আসলে ছোটবেলায় জেসির বাবা তার সঙ্গে যেটা করেছিল তার ফলে সে ভেতর থেকে ভেঙে গিয়েছিল। তারপর যখন জেসির বিয়ে জেরাল্ডের সঙ্গে হয় তখন সে তার সাথে সুখে ছিল না, কিন্তু সে এসব কোনোভাবে সহ্য করছিল। আর যখন সে ওই বাড়িতে হাত করায় বাঁধা পড়েছিল তখন সে জেরাল্ড আর কনফিডেন্ট জেসিকে দেখতে পায়, যা কিনা তার পজিটিভ আর নেগেটিভ ভাবনা। এইভাবেই এই সিনেমার শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি জেসির জায়গায় থাকতেন তাহলে নিজেকে বাঁচানোর জন্য কি করতেন? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।